হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ঈদ মোবারক। আজকে আপনাদের জন্য সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সেমাই খাবো কিন্তু ঈদ মোবারক বলবো না, এটা কি হয়? আমাদের মুসলিম কান্ট্রিতে ঈদের দিন সেমাই, সকালে ঘুম থেকে উঠে সেমাই খাবে, এটা একটা কমন জিনিস। এটা মানে সেমাই না খেলে কি হয়? আসুন আমরা আজকে লাচ্ছি সেমাই দিয়ে ক্ষীর সেমাই যেটাকে বানায়, ওই ভিডিওটা রেসিপিটা আপনাদের কাছে সুন্দর করে দেখিয়ে দেব। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। এইভাবে সেমাই রান্না করে খেলে আপনার সেমাইটা কখনোই দলা পেকে যাবে না। অনেকেই আবার আছে লাচ্ছি সেমাইটা রান্না করতে পারে না। লাচ্ছি সেমাই রান্নার একদম পিওর রেসিপি সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেমাইটাকে আপনারা একটু ঘিতে ভেজে নেবেন। ভেজে নেবার পর দুধের মধ্যে একটু ঘন দুধ করবেন। আমি এখানে পাউডার দুধও ইউজ করছি, গরুর দুধও ইউজ করছি। আর ভিউয়ার্স, আর একটা কথা বলি, সেমাইতে না নারকেল না দিলে একদমই ভালো লাগে না। লাচ্ছি সেমাইয়ের সবচেয়ে মজাদার যে জিনিসটা সেটা হচ্ছে যে নারিকেল। আপনি নারিকেল দিয়ে সেমাইটা রান্না করেন, অনেক মজা। আর আপনারা লাচ্ছি সেমাইতে যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দেওয়াটা প্রয়োজন। আপনারা লাচ্ছি সেমাইতে অবশ্যই রান্নার সময় একটু লবণ দিবেন। দেখুন, আমরা এখানে দুধ নিয়েছি, আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। ওইটাকে একটু কমিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি। এরপর এলাচি, দারচিনি, তেজপাতাটা আমি দিতে ভুলে গেছিলাম, লবঙ্গ, চিনি, আর কি বলবো, দিয়ে এটাকে ভালো করে, দেখুন আমার দুধটা কিন্তু অনেক ঘন। আমি 1 কিলো দুধকে ঘন করে হাফ কিলো থেকে একটু বেশি করে নিয়েছি। এরপর একটু ঘন ঘন করে এভাবে নেড়ে নেড়ে আপনারা চিনিটাকে ভালো করে বলক আসবে, দেখছেন একটা ফেনা ফেনা বলক আসে না? এই বলকটা আসা পর্যন্ত আমরা ওয়েট করব। এরপর আমরা দুধটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এরপর চলুন আমরা নেক্সট পার্টটাতে যাই। আমাদের দুধটা গরম হয়ে গেছে। প্রথমে দুধটা গরম ছিল, এখন আর দুধটাকে কিছু করার নাই। এই যে দেখছেন একটা বাবল চলে আসছে। এখন আমরা নেক্সট পার্টটাতে যাই। এখন আমরা যে ঘিয়ে ভাজা যে সেমাইটা, ওটাকে আমরা পার্টে পার্টে করে সাজিয়ে দিব। দেখছেন সেমাইটা কি সুন্দর লাল লাল আছে। এই সেমাইটাতে আপনার কখনোই দলা পেকে যাবে না। এটা একদম পিওর রেসিপি, লাচ্ছি সেমাই বানানোর পিওর রেসিপি। এই সেমাইটা খেতে এত মজা, ঈদের দিন যদি আপনি কাউকে খাওয়ান, সবাই বলবে একটি সেমাই খেয়েছি বটে। তো এরপর আসুন আমরা এর উপরে আমরা একটু দুধ পাউডার দিব। আমি ডানোটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো দুধ পাউডারই ইউজ করতে পারেন। এটার দুধ পাউডার ইউজ করার ব্র্যান্ডের কোনো নাই। একটু দুধ পাউডার দিয়ে একটু নারকেল দিব। নারিকেলটা আমি লেভেলে দিব। আমি টু পার্ট করে লাচ্ছি সেমাইটাকে বানিয়েছি। আমি বারবার বলতেছি, সেমাইয়ের সবচেয়ে মজা কিন্তু নারিকেল। আর নারিকেলটা আপনাকে ফ্রেশ হতে হবে। ফ্রেশ মানে আপনি আজকে নারিকেলটা কুড়িয়ে নিয়েছেন, নারিকেলটা আপনি করেছেন, ওটা দিবেন। আর ফ্রিজ থেকে নারিকেল ওটা অত মজা লাগে না। কিশমিশ দিবেন। কিশমিশ দিবার পর নেক্সট আবার আরেকটা লেয়ারে আপনি সেমাইটা দিব আমরা, দিয়ে তারপর আবার দুধ পাউডার দিব। এখানে একটু দুধ পাউডার একটু বেশি করে দিব, এখানে যেহেতু আমি সেমাই অনেকগুলো দিয়েছি। দুধ পাউডারটা দিয়ে আবার নারিকেল দিব, আবার আমরা কিশমিশ দিব, বাদাম দিব, এবং দুধটা একটু বেশি করে দিবেন। মানে আপনার সেমাই যতটুকু, দুধের উপর সেমাইটা ভাসতে হবে। মানে দুধটা এমনভাবে দিবেন যাতে সেমাইটা ভাসে, ঠিক আছে? এভাবে করে আপনারা ঢেলে দেবো। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আর আপনারা ভিউয়ার্স পুরো ভিডিওটা ওয়াচ করবেন, কারণ এত মজাদার সেমাই পুরো ভিডিওটা ওয়াচ না করলে তো ভাল লাগবে না। আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আপনাদের খেতে মন যাবে, তারপর না সেমাইটা বানিয়ে খাবেন। আর সেমাইটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? দেখতে থাকুন। আবারও আপনাদের অগ্রিম ঈদ মোবারক। ঈদের অনেক শুভেচ্ছা সবাইকে, আমার ভিউয়ার্স।
যারা যারা আমার ভিডিও দেখেন, যারা যারা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে সবাইকে আমার বাসায় ঈদের দাওয়াত, এবং সেমাই খাওয়ার জন্য, পোলাও খাওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল। অবশ্যই আসবেন। ঈদ মোবারক। গুড বাই।